সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রোমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি শনিবার। ঘড়িতে এখন ভোর 5:30 বাজে। ঠাকুর প্রণাম করে চলে এলাম এই দেখো বাইট গাছের ফুল নিতে। আজকে গেট বাঁধা, মানে আজকে দিনে তোমরা জানি না এই নিয়মটাকে কে কী নিয়ম মানে নামে জানো, আমরা ওই দিনটাকে গাডা বাঁধা বলে থাকি। তো হাতে নিয়ে নিলাম এই যে বাইট গাছের ফুল। এই যে তাই চলে এসেছিলাম মাঠে এই যে বাইট গাছ নেওয়ার জন্য। আর নিয়ে নেব এই যে গোবর দিয়ে আর বাইট গাছ দিয়ে আমি এই গেট বাঁধাটা করে নেব। তো এই নিয়মটা কার কার আছে বা কে কে করে থাকো আমি জানি না, তবে আমাদের এই নিয়মটা প্রতি বছরই করা হয়। এই নিয়মটাতে কি হয় তাও আমি জানি না, তবে বিয়ে হয়ে এসেছি পর থেকে দেখছি শাশুড়ি মা করেছে, তো এখন আমাদের করতে হয়। চৈত্র মাসের প্রথম দিন আর ফাল্গুন মাসের শেষ দিনে, এই দিনে এই যে গোবর দিয়ে বাড়ির 3 সাইড এমন করে আটকিয়ে দিতে হয়, আর এক সাইড খোলা রাখতে হয়। বলতে 4 দিকের মধ্যে 3 দিক এরকমভাবে গোবর দিয়ে আটকিয়ে দিতে হয়, আর এক সাইড খোলা রাখতে হয়। এই যে প্রতি বছর এই নিয়মটা করা হয়, সত্যি আমি জানি না তাতে কি হয়, কিন্তু মানে প্রতি বছরই বিয়ে হয়ে এসেছি পর থেকে দেখছি এগুলো করছে। তো আমিও প্রত্যেক বছর এই ভোরবেলা ঘুমের থেকে উঠে এই দিনে এই যে এই কাজটা করে নিই। বলতে এই যে চৈত্র মাসের আজকে হলো প্রথম দিন আর ফাল্গুন মাসের শেষ দিনে, মানে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে এই কাজটা করতে হয়। তো যাই হোক, জানি না কি অশুভ বা শুভ কি হয় তাতে, আমি এই সমস্ত কিছুই জানি না। তো যাই হোক, যেটা ওরা করে এসছে আমার শাশুড়ি মায়েরা, এখন আমরাও করছি। তো এই যে হাতে জাটা নিয়ে নিলাম, নিয়ে এই যে এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, আজকের তো দোল, তো অনেকে তো দোল কালকেও দিয়েছে, গতকালকে বলতে শুক্রবার দিন, আজকে তো শনিবার, তো শনিবার দিনই আমি দোলটা দিচ্ছি। আর যেহেতু দুদিনে পড়েছে দোলটা, তো অনেকে শুক্রবার দিনও দিয়ে দিয়েছে, তো অনেকে আবার শনিবার দিনও দিচ্ছে। তো এই যে আমি এখন এই যে তুলসী বেদির সাইডটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর কারণ প্রচণ্ড বাঁশের পাতা পড়ে না এত নোংরা হয়ে আছে তুলসী বেদির পেছনটা বা সাইডগুলো, মানে একদম মানে আবির দেওয়ার মতন মানে কোনো জায়গাই নেই। আর একটুখানি যেহেতু একটু তুলসী বেদির সামনাটার মধ্যে যেহেতু পুজো করা হবে, তো তার জন্য একটুখানি ভালো করে পরিষ্কার না করলে ভালো লাগে না। তো তাই এখন 1 বালতি জল এনে দেখো দুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দুলটার মধ্যে অনেক ধুলো পড়ে আছে, তা দুলটাকে একটু ভালো করে ধুয়ে আর এই যে সমস্ত সাইডে মাইডে একটু জল দিয়ে দিচ্ছি। কারণ জল না দিলে না এই মানে এত ধুলা, মানে এই যে গোবর দিয়ে লেপতে গেলে না মানে লেপা হয় না আর কি, বলতে মানে গোবরটা ভালোভাবে মানে মাটির মধ্যে লাগতে চায় না। তো তাই একটু প্রথমে বালতি দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে এই যে এখন ভালো করে গোবর দিয়ে তুলসী বেদির সাইডটা লেপে নিয়েছি। লেপে তারপর চলে এসেছি ঘরে। তো দেখো ঘরে কিন্তু এখনও বিছানা রয়েছে, বলতে এখনও কিন্তু ঘুমোচ্ছে ওরা, কেউই ঘুম থেকে ওঠেনি। আর ঘড়িতে এখন সে মনে হয় 6:30 মতন বাজে। তো ঘরটর ঝাড় দিয়ে এখন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা ভালো করে মুছে তারপর কিছুটা কাপড়ও ভিজিয়েছি, তারপর তো আছে রান্নাঘরের কাজ, তো এইগুলো করে নেব। তো বাইরের কাজটা করতে করতেই দেখো 5:30টার সময় ঘুমের থেকে উঠেছি, তারপরও সময় মতন সব কিছু সারতে পারলাম না, কারণ এত পরিমাণে তাড়াহুড়ার মধ্যে সমস্ত কিছু করেছি, মানে কি বলবো। আর যেহেতু পূর্ণিমাটাও একদম তাড়াতাড়ি ছেড়ে দেবে, 9টা কত মিনিটের মধ্যে শুনেছি যে পূর্ণিমাটা ছেড়ে দেবে, তো তার জন্য না একটু তাড়াহুড়া করছি যে পূর্ণিমার আগে হয়তো দুলটা দিয়ে দিতে পারবো কি পারবো না, মানে সেই চিন্তা করে মানে একদম তাড়াহুড়া করছি আর কি। তো যাই হোক, চান করে চলে এসেছি। আর দেখো তোমাদেরকে যে বলেছি অনেকগুলো কাপড় ভিজিয়েছি, তো সবগুলি কাপড়ই ধুয়ে নিয়ে চলে এসেছি।
তো কাপড়ও ধুয়ে নিলাম, আমি চানও করে নিয়েছি, আর রান্নাঘরেরও সমস্ত কাজ শেষ করে নিয়েছি। তো ঘড়িতে কিন্তু কয়টা বাজে আমি ঠিক এখন বলতে পারবো না। তো সেই কাজ করছি, আর মাথার মধ্যে সেই একটাই চিন্তা, যাতে পূর্ণিমার সময়টা না পার হয়ে যায়। তো তার জন্য খুবই তাড়াহুড়া করছি। তো মানে কি বলবো জানো, যখন কিছু টেনশন থাকে না, তখন দেখবে মানে কাজেও প্রচণ্ড দেরি হয়ে যায়। তো তুমি যতই তাড়াহুড়া করতে যাও না কেন, দেখবে সেই তোমার দেরি হয়ে যায়। তুমি যদি মনে করো যে না আজকে আমার তাড়াহুড়ো, আজকে আমি মানে সব কিছু মানে ফার্স্ট শেষ করে নেব, কিন্তু কখনোই তুমি পারবে না। দেখবে একটার পর একটা মানে থাকবেই তোমার ভেজাল। আর যদি মানে তাড়াহুড়া করতে যাও, তাহলে তোমার সেই দেরি। আমার তো বন্ধুরা জানো, মানে সব সময় যতই আমি তাড়াহুড়ো করতে যাই না কেন, আমার কেন জানি দেরি হয়ে যায়। এই হাত থেকে এটা পড়ে যাবে, জল পড়ে যাবে, মানে এমন করে না প্রচণ্ড দেরি হয়ে যায়। তো যাই হোক, মানে শেষ পর্যন্ত কিন্তু সময় মতন পুজোটা দিয়ে দিতে পেরেছি। মানে সময় মতন কিন্তু আরও অনেক সময় ছিল, মানে পুজো পূর্ণিমার সময় আর কি। তো অনেক সময় ছিল, তো সময়ের আগেই আমি সমস্ত কিছু শেষ করে নিতে পেরেছি। তো এই যে এখন এই দেখো দুলের যে ঘরটা সেটা তৈরি করে নিলাম, মানে সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ঠাকুরেরও সমস্ত ফুল দেওয়া কিংবা তুলসী পাতা এগুলো সব কিছুই দিয়ে নিচ্ছি। আর যেহেতু এত পরিমাণে তাড়াহুড়ো করছি, তাই ভিডিওটা কিন্তু একটু স্পিড দিয়ে দিলাম, কারণ যদি একটু স্পিড না দিই তাহলে ভিডিওটা অনেক সময় লেগে যাবে। তাই আর সমস্ত মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই না, মানে একটু ভিডিওটা স্পিড দিয়েই আজকে মানে তোমাদের সঙ্গে সবটা ভিডিও শেয়ার করলাম আর কি। তারপরে এই যে ফুল দিয়ে ঠাকুরকে কিন্তু সাজিয়ে দিলাম সুন্দর করে। আর এখন এই যে ভোগটা, দোলের ভোগটা এটা তৈরি করে নিচ্ছি। আর ফলগুলো কিন্তু এখনও কাটা হয়নি, ফলগুলো কাটবো। আগে ভাবলাম যে সাবুটা দিয়ে নিই, আর সাবুটা জানো তো বন্ধুরা এখন এনেছি, তাই জানো সাবুটা না খুব ভালো কিন্তু ভেজে নিই, প্রায় কিছুটা শক্ত শক্তই হয়ে আছে। তো যাই হোক, এখানে সুন্দর করে থালের মধ্যে সাবুটা ভিজিয়ে মানে সাজিয়ে নিয়েছি। আর এখন এই যে কলাগুলো এইগুলো দিয়ে দেব, দিয়ে তারপরে না ফলটা কাটবো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমাদের কাছে অনুরোধ রইল ফুল ভিডিও দেখে তারপর একটা লাইক কমেন্ট করো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কি কি করছি না করছি। আর যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো প্রচুর শব্দ হচ্ছে, তাই প্লিজ একটু মানিয়ে নিও। কারণ দিনের বেলা ভয়েস দিলে তো আমি তোমাদেরকে বলেছি আমার গ্রামের বাড়ি, প্রচুর পাখি, হাঁস, মোরগ, অনেক কিছুর শব্দ আমার ভিডিওতে শুনতে পাবে। তো সবসময় চেষ্টা করি ভিডিওটা মানে রাত্রে ভয়েস দেওয়ার, কারণ দিনে ভয়েস দিলে তো প্রচুর শব্দ হয়, কিন্তু ওই যে কখনো সময়ের অভাবে না রাত্রে ভিডিওটা এডিট করতে পারি না। তো অনেক সময় দিনের বেলায় দুপুরবেলা বসে তারপর ভিডিওতে ভয়েস দিই। তো যাই হোক, এই যে এখন দেখো এই দুলে আবির দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু জানো বন্ধুরা, এই যে আলিপনা দেওয়ার কাজটা সেটা আমি কখনোই পারি না। দেখো আমি সমস্ত কাজ কিন্তু করতে পারি, কিন্তু এই আলিপনা দেওয়াটা সেটা না কখনোই আমার দ্বারা হয় না। কত চেষ্টা করি, মোবাইল দেখেও আলিপনা আঁকার অনেকটাই চেষ্টা করি, কিন্তু কখনো সেই কাজটা আমার দ্বারা হয় না। তো জানো তো এই কাজটার বিষয় না আমার ছোট জাল খুব ভালো পারে। তাকে তুমি যত মানে আলিপনা করতে বলো, তে না অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আলিপনা আঁকতে পারে। তে মানে খুব ভালোই মানে আলিপনা বলো, মেহেন্দি বলো, যেটাই বলো সে না খুব সুন্দর আঁকতে পারে। তা আমার দ্বারা এই সমস্ত কাজ কখনোই হলো না। তো অনেক চেষ্টা করি কিন্তু কখনোই পারি না। তো যাই হোক, যতটুকু মানে পেরেছি ততটুকুই মানে আমি আমার মাথার মধ্যে যতটুকু মানে এসেছে সেই অনুসারেই কতটুকু এই যে দিয়ে দিলাম আলিপনা। তো এই যে দুলকে তো আবির দিতেই হবে। তো যাই হোক, তো এখানে কিন্তু যতটুকু সম্ভব হয়েছে তো তেমনই মানে যেমন পেরেছি আর কি তেমনই আলিপনা দিয়েছি। তারপর দুলকে আলিপনা দিয়ে তো এখানে তুলসী বেদিকেও কিন্তু সুন্দর করে আলিপনা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, এখন ঠাকুরকে আবির দিয়ে দিচ্ছি। তো সমস্ত ঠাকুরকেই সব আবির মানে মিলিয়ে দিয়ে দিয়েছি একটু একটু করে। আর যেহেতু হোলি, দুলের সঙ্গে সঙ্গে তো ঠাকুরকেও একটু আবির দিতে হয়। তো এখানে গোপাল সোনা, রাম ঠাকুর, লক্ষ্মী, সব মহাদেব সবাইকে এখানে দিয়ে দিলাম আবির। তো সবাইকে একটুখানি ওই ফুলটার উপরে একটু একটু আবির দিচ্ছি, যদি যে কাপড়গুলোতে পরে সেগুলো আবার বলতে পারো কালকে আবার চেঞ্জ করতে হবে, বলতে গতকালকে। তো তাই আর সমস্তটা মানে শুধু ফুলটার উপরেই একটু একটু করে দিয়ে দিলাম। তো যাই হোক, তো এই যে বাইরে চলে এসেছি এই যে দুল পুজো দেওয়ার জন্য। দুল পুজোর
এই যেখানে মোম ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, ধরিয়ে এখন কাশি ঘণ্টা বাজিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই আবারও বলছি, স্কিপ করে দেখো না। ভিডিওটা যদি স্কিপ করো তাহলে অনেক সুন্দর একটা মুহূর্ত মিস হয়ে যাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, টেনে হিচড়ে ভিডিওটা দেখো না। তো এই যে এখন মোম ধূপকাঠি ধরিয়ে এই যে এখন দিয়ে দিলাম কাশি ঘণ্টা বাজিয়ে। তো কাশি ঘণ্টা বাজানো হয়ে গেছে, তার মানে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে এই যে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। ঘরের ঠাকুরকে খানিকক্ষণ পুজো দিয়ে তারপর আবার বাইরে যাব। তো বাইরে সৃজনকে দাঁড় করিয়ে রেখেছি। ওকে বলেছি তুই দাঁড়া, আমি ঘরের পুজোটা দিয়ে আসি। তো তাই ওকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে তো আমি এই যে ঘরের পুজোটা দিতে আসলাম। তো ঘরে এসেও এই মোম ধূপকাঠি ধরিয়ে তারপর ঠাকুরকে ধূপধুনা দিয়ে দিলাম, দিয়ে ঠাকুর প্রণাম করে তারপর আবারও চলে এসেছিলাম বাইরে। তো বাইরে আসার পর এই দেখো পুচকুসোনাটা চলে এসেছিলো। তো যা দুষ্টামি করছিল সে পুচকুসোনা, আর পুচকুসোনা যে কি করেছে অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। মানে কি বলবো, আমার দুল পুজোটা না আজকে সার্থক হলো। মানে সত্যি সত্যি গোপাল সোনা আজকে চলে এসছে আমার দোল পুজোতে। মানে কি বলবো জানো তো বন্ধুরা, যেমন হাসি পাচ্ছিল তেমন আনন্দ হচ্ছিল। মানে ওই যে পুচকুটা মানে এত দুষ্টু হয়েছে এখন তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, তো এখানে দেখো ওকে অনেকটা চেষ্টা করছি একটু দুলের আবির দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই পারছিলাম না ওকে আবির দিতে। তারপর যা করলো তোমরা একটা বার দেখো বন্ধুরা। মানে কি বলবো জানো তো, এই মুহূর্তটা আমার সারা জীবন জানো তো মনে থাকবে। তো এখানে আমি দুলকে আবির দিচ্ছিলাম, আর দেখো আমার থালের প্রসাদ এদিকে চুরি হয়ে যাচ্ছে। দেখো গোপাল সোনা থালের প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো জানো তো বন্ধুরা, হাসতে হাসতে না আমাদের পেটে ব্যথা হয়ে গেছে ওর কাণ্ড দেখে। আমি এদিকে ভিডিও করছিলাম আর ও কি সুন্দর করে থালের থেকে আমার প্রসাদ নিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে কতটুকু ওকে নিয়ে খুব আনন্দ হইচই করলাম। তো অনেকটা সময় কিন্তু জানো তো বন্ধুরা এখানে না দেরি হয়ে গেছে, ওই যে ওকে নিয়ে দুষ্টামি করছিলাম। তো এই দেখো থালের থেকে প্রসাদ নিয়ে সোজা বাড়ির দিকে চলছে। ও আর থাকবে না, প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাবে। তো পেছনে কিছুক্ষণ ডাকার পর আবার দেখো এসে এই যে প্রসাদটা রেখে দিচ্ছে থালে, খাবে না বলে। তো যাই হোক, ওকে নিয়ে অনেক সময় কিন্তু আনন্দ হইচই করলাম। তো তোমরাও দেখতে পেলে গোপাল সোনা কী সুন্দর আমার থালের থেকে প্রসাদ খেয়ে নিল। আজকে সত্যি ঠাকুর প্রসাদ নিল, সত্যি মানে কি বলবো। তো যাই হোক, এখানে আমার পুজো কমপ্লিট হলো। তারপর তো এই পুচকুসোনাকে নিয়ে অনেকটা সময় আমার বের হলো। তো তারপর দেখো কি করেছে, দেখো আমার যে এই যে পান যে খাই চুন, এই চুনের বাটি ফেলে সমস্ত ঘর দেখো, আর বাটি তো ফেটে গেছেই, আর তার সঙ্গে চুন সারা ঘরে ছিটে গেছে। তো বন্ধুরা সমস্ত কাজটা শেষ করলাম, করে রেডি হয়ে পড়লাম। তো ওই যে আবারও যাচ্ছি SDM অফিসে, আমার একটা আধার কার্ডের জন্য যেতে হচ্ছে। তো অনেক তাড়াহুড়া করে সমস্ত কিছু শেষ করলাম। তো চলো যাই। আমি আই তো ভাই, আমি আই। তো চলো যাই, দাঁড়াও। তারপর বন্ধুরা মাঝখান গেল, কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ SDM অফিস থেকে এসে শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, তাই আর কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো যেহেতু আজকে দোল পুজো, তো তাই ঘরে একটুখানি কীর্তনের ব্যবস্থা করেছি। তো কীর্তন তো বলতে আমরা নিজেরা মহিলারা মিলেই কীর্তন করি, তো সবাই মিলে এখানে একটু কীর্তনের ব্যবস্থা করেছি। আর আজ তো তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ এই যে সকালটা পুচকুসোনাটাকে নিয়ে একদম বের হয়ে গেছে। সকাল সকাল দেখো সমস্ত কাজ কিন্তু শেষ করে নিয়েছি ঠাকুর ঘরের, তাও কিন্তু এই যে কিছু মানে ভিডিওটা মানে ঠিক মতন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে পুচকুসোনাটাকে নিয়ে এত পরিমাণে হাসাহাসি, মানে কি বলবো তোমাদের সঙ্গে জানো তো বন্ধুরা। তো তাই আর মানে তোমাদের সঙ্গে আজকে সারাদিনের আর কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে এখন সবাই মিলে একটু কীর্তন করে নিচ্ছি। তো আর এদিকে দেখো আমি কিন্তু ঢোল বাজাচ্ছি। তো তোমরা জানো এই কীর্তনের মধ্যে আমি ঢোল বাজাই। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অবশ্যই আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা এভাবেই সব সময় আমার পাশে থেকো। তোমাদের একটা
একটা কমেন্টে আমাকে ভিডিও করার অনেকটা উৎসাহ জাগায়।